আসসালামু আলাইকুম। আমাদের সমস্যাটা হচ্ছে নিজের ভুল আমরা স্বীকার করতে চাই না। যখনই আপনি বোঝাতে পারলেন না, আপনি কি বলছেন? আমারে বুঝলো না। আমি যে বোঝাতে পারলাম না, এটা আমি মানতে চাই না। যখনই আমি বলছি যে আমাকে বুঝলো না, তখন আসলে আমি প্রতিষ্ঠিত করে ফেলছি আমি তাকে বোঝাতে পারি নাই। তিনি স্বামী হন অথবা স্ত্রী হন, কারণ মান অভিমান ঘরে স্বামী স্ত্রী ভাই বোন মা বাবা আত্মীয় এদের সাথেই বেশি হয়, এবং এখানেই আমাদের সময়টা অনেক বেশি নষ্ট হয়। কারণ যতক্ষণ অভিমান থাকে ততক্ষণ তার সম্পর্কে ভালো চিন্তা থাকে না, তো মনে মনে খালি ঝগড়া করতে থাকে। মানে আপনার ভাবনাটা তখন ভাবনার জগৎ ঝগড়ার জগৎ হয়ে যায়, এবং সারা জীবনে কত ঝগড়ার পয়েন্ট আছে সব ফ্ল্যাশব্যাক হতে থাকে। আসলে বোঝাতে না পারাটাই হচ্ছে অভিমানের মূল কারণ। সে বুঝলো না মানে হচ্ছে আমি তাকে বোঝাতে পারলাম না। যেদিন আপনি বোঝানোর দায়িত্ব নেবেন সেদিন আপনি বোঝাতে পারবেন। ধরুন আমরা আমাদের ক্লাসে যখন মেডিটেশন শেখাতে এলাম, তখন বুঝলাম যে না, আমার দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে আর কি, যে বোঝার দায়িত্ব তার না, বোঝানোর দায়িত্ব আমার। তো আসলে আমরা সবসময় বোঝানোর চেষ্টা করি যখন অপরপক্ষ টেন্স অবস্থায় থাকে, তখন তাকে বোঝাতে যাওয়াটা হচ্ছে ইউজলেস টোটালি। তাকে আগে রিল্যাক্স করাতে হবে, আপনার কথা শোনার মতন মানে মানসিক অবস্থায় তো তাকে নিতে হবে, তারপরে আপনি বোঝাবেন। তো আমরা কোর্সে কি বলি আর কি, আমরা বলি যে মানে মেডিটেশন শেখার দায়িত্ব আপনাদের না, শেখানোর দায়িত্ব আমাদের। অতএব হি ফিল রিল্যাক্সড, যে তার কোনো দায়িত্ব নাই, শেখানোর দায়িত্ব মানে যিনি শেখাচ্ছেন তার, অতএব আমার টেনশন করার দরকারটা কি। হি ফিল রিল্যাক্সড। এবং বোঝানোর দায়িত্বটা ধরেন আমরা নিচ্ছি বলে এত মানুষ মেডিটেশন করছেন। প্রথম দিনে যদি বলতাম যে আপনারা বুঝে নিয়েন, আমি বলে যাব আপনারা বুঝে নিয়েন, তাহলে প্রথম দিনের পরে প্রথম অধিবেশনের প্রথম বিরতির পর থেকেই লোকজন ফাঁকা হতে শুরু করতে হবে। কিন্তু যখন লোকজন নিশ্চিত হলো যে না বোঝানোর দায়িত্ব শিক্ষকের, তখন মাইন্ডটা তার ফ্রি হচ্ছে এবং তিনি বুঝতে পারছেন। যারাই মনোযোগ দিয়েছেন তারা বুঝতে পেরেছেন, এবং শুধু বুঝতে পারে না, তারা উপকৃত হয়েছেন। তো আসলে মানে আমাকে বুঝলো না, এই দৃষ্টিভঙ্গিটাকে যখন আপনি চেঞ্জ করে ফেলবেন যে আমি বোঝাতে পারি নাই, তাহলে কিভাবে বললে তিনি বুঝবেন, এই চিন্তাটা আসবে। এবং যখন এই চিন্তাটা আসবে আপনি বোঝাতে পারবেন, কারণ তখন আপনার গ্রামার চেঞ্জ হয়ে গেছে, তারপর অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে। আপনি তখন তার দৃষ্টিতে জিনিসটা দেখতে শুরু করেছেন। যখন তার দৃষ্টিতে আপনি দেখবেন, তখন তার ভেতরে আপনি ঢুকতে পারবেন, তাকে বোঝাতে পারবেন। আসলে এই জন্যে কখনো বোঝানোর দায়িত্ব স্বামীর উপরে ছেড়ে দেবেন না, কখনো বোঝানোর দায়িত্ব স্ত্রীর উপরে ছেড়ে দেবেন না। সবসময় বোঝানোর দায়িত্ব নিজে গ্রহণ করবেন, এবং আপনার আকাল আপনার বুদ্ধিমত্তাকে ব্যবহার করবেন। কারণ অভিমানটা হচ্ছে খুব কষ্টের, মানে এটার কষ্টও কিন্তু কম না। এটা হচ্ছে তুষের আগুনের মতো, নেভে না কখনো আর কি, ধিকি 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 জ্বলতে থাকে।